কেবলমাত্র মানুষ নয়, জীবজগতের প্রত্যেকটা প্রাণী আশ্রয়স্থল হলো তার বাসা বা বাড়ি। আর সেই বাড়িটা তৈরি করার জন্য কতগুলো পদ্ধতি আমরা অবলম্বন করি। ভিত তৈরি করা, মজবুত করা, যার যেমন কোয়ালিটি, যার যেমন ক্যাপাসিটি, অর্থনৈতিক ক্ষমতা সেইভাবে বাড়িটাকে মজবুত করে। এবং সেখানে গিয়ে আশ্রয় নিতে চাই আমরা কখন? যখন বাইরে কাজ করে ক্লান্ত, যখন বাইরে আর ভালো লাগছে না, অশান্তি চলছে, মানে শান্তির এবং সিকিউরিটির একটা আশ্রয়স্থল হলো বাড়ি। কিন্তু সেই বাড়ির প্রাণ ভোমরা যারা, মানে সেই সমস্ত পরিবারের মানুষজন যদি একে অপরের থেকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়, অর্থাৎ বাবার সঙ্গে মায়ের, বাবার সঙ্গে সন্তানের, মায়ের সঙ্গে মেয়ের, পরিবারে যারা আছে ভাই বোন সকলের সঙ্গে সকলের একটা মতের বিশাল পার্থক্য, সেই বাড়িটা কি আর শান্তির জায়গা থাকে? সেই বাড়িটা কি আর আপনার পবিত্র মন্দিরে রূপান্তরিত হয়েছে এটা আপনি বলতে পারেন? না। আমরা যেখানে থাকি সেটাকে আমরা মন্দির বা মসজিদ বলতে পারি, তার থেকেও বড় কিছু। কারণ এই জায়গা থেকে এই মস্তিষ্কের একটা বিকাশ ঘটে, একটা মেলবন্ধন ঘটে। সেই পরিবারের মধ্যে অশান্তি এবং পরিবারের মধ্যে ভালোবাসা, এই দুটোকে তৈরি করার যে মূল হাতিয়ার সেটা হচ্ছে আমরাই। কিভাবে পরিবারে শান্তি বজায় রাখবো, আজকের আলোচনার মূল বিষয় সেটাই। পরিবারের শান্তি বজায় রাখাটা কি খুব কঠিন বলে মনে হয়? না। কতগুলো ধাপ, কতগুলো নিয়ম যদি মেনে চলেন, তাহলে পরিবারেও মারাত্মক আকারের একটা শান্তি বিরাজ করবে, যা দেখে অন্যান্যরাও জ্বলতে থাকবে। পরিবারকে সময় দিন। দেখুন, প্রত্যেকটা মানুষ ব্যস্ত। আজকের সময় যদি বলি যে সেই দিনের মতো টঙে বসে, পাড়ার মোড়ে বসে গল্প গুজব ইত্যাদি ইত্যাদি এখন আর সময় নেই। প্রত্যেকটা মানুষ, সে ছোট ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, কোনো না কোনো কাজে ব্যস্ত, চাপের মধ্যে আছে। আর এর মধ্যেই আপনাকে সময় বার করে একসঙ্গে বসতে হবে। সেটা হতে পারে সকালবেলা চা খেতে বসার সময়, দুপুরে খাওয়ার সময়, রাত্রিবেলা একসঙ্গে বসুন, গল্প করুন। এবং সেই সময়ের মধ্যে মোবাইল, ল্যাপটপ, টিভি, খবরের কাগজ সমস্ত কিছু অফ, শুধু গল্প, হাসি ঠাট্টা তামাশা সমস্ত কিছু, মানে একে অপরের সঙ্গে মতের বিনিময় ঘটান, গল্প করুন। গল্প দাদুর আসর বসান, যোগ্যতা বাংলায় যদি বলতে হয়, যদি শান্তি চান। কারণ এক সঙ্গটা না খুব প্রয়োজন, যেটা আজকে হারিয়ে ফেলছি আমরা। এবং ধীরে ধীরে ধাপে ধাপে একটু একটু করে একই পরিবারে বাস করেও একে অপরের থেকে দূরে চলে যাচ্ছি। স্বামী চাকরি করছে, স্ত্রী চাকরি করছে, দুজন বাড়ি ফিরলো, দুজনে কর্মক্লান্ত, কোনো রকমের দুটো খেয়ে শুয়ে পড়লো, একজন আরেক ঘরে, আরেকজন আরেক ঘরে। কেন এমনটা কেন হয়? সন্তান স্কুল থেকে আসলো, প্রাইভেট থেকে আসলো, কার সঙ্গে মিশলো, গল্প করলো, আজকে কি খবর হলো, বাবা মা খোঁজ রাখছে না, ব্যস্ততা। ছেলেকে জিজ্ঞেস করলে বলে না। কেন? একদিন এটা হয়নি। যদি শান্তি চান, পারস্পরিক সম্পর্ক বজায় রাখুন, একে অপরের সঙ্গে সময় কাটান, একে অন্যের কথা শুনুন, যেটা আমরা করি না। ওটা বলতে ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা মানুষ এই বলতে ভালোবাসলে যে ব্যক্তি বলতে চাই তার কথা শুনবে কে? আপনি শুনবেন না, আমি শুনবো না, সবাই বলবো, এটা হয় না। পরিবারে যখন আছেন, দুজন চারজন পাঁচজন ছয়জন যারা আছেন, একে অপরের অনুভূতির কথা শুনুন, সুখ দুঃখের কথা শুনুন, এবং তার মনের কথা তাকে প্রকাশ করতে দিন পরিপূর্ণভাবে। থামিয়ে দেবেন না মাঝখানে, পরিপূর্ণভাবে তাকে বলতে দিন। দেখবেন সে কিন্তু হালকা হবে। সে সন্তান যদি বাবাকে কিছু বলে, বা স্ত্রী স্বামীকে কিছু বলছে, স্বামী স্ত্রীকে কিছু বলছে, বাবা মা সন্তানকে কিছু বলছে, প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, এবারে সে বললো, বাবা আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও, শুনুন না, শুনতে ক্ষতি কি? আপনাকে বললো মানে তো আপনি কিনে দিচ্ছেন না। বা আপনার কিডনি বিক্রি করে তো আপনি আর একটা মোটর সাইকেল কিনে দেবেন না তাকে। আপনার ক্ষমতা থাকলে আপনি দেবেন না, দেবেন না। কিন্তু সে যদি বলতে পারে, তাহলে তার মধ্যে চৌর্যবৃত্তি আসবে না। এটা চাণক্য নীতি। এটাই হচ্ছে সঠিক মস্তিষ্কের পরিচালনা করা। সম্মান এবং প্রশংসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। আমার পরিবারে রান্না খারাপ হয়েছে, সমালোচনা করলাম, বাহ চমৎকার, হাতের কাজ প্রত্যেক দিন যে সুন্দর হবে এমন তো কথা নয়, কিন্তু তার ভালো কাজের জন্য কখনো প্রশংসা। আর ভাবুন না, খেয়ে ধুম করে উঠে বললাম, জিজ্ঞেস করছে হ্যাঁ রান্না কেমন হয়েছে, বললাম না, হ্যাঁ বললাম না, মানেই তো বুঝতে পারছে ভালো হয়েছে, না হলে তো বলতাম। মানে খারাপ হলে আপনি বলবেন, খারাপ রান্না হলে আপনি বলবেন, বাট যদি ভালো হয় বলবেন না। হ্যাঁ চমৎকার, প্রশংসা করুন। রান্না করা, ঘর সাজানো, বিভিন্ন যা সে করছে, যে কাজটা সে করেছে ভালো কাজ, তার জন্য তাকে প্রশংসা অবশ্যই করতে হবে। এবং নকল নয়, হৃদ্যতার সঙ্গে। কারণ পরিবার তো আপনার, এটা অন্য কারো পরিবার নয় যে সেখানে আপনি নকল ভেবে চলে আপনি একে অন্যকে সন্তুষ্ট করার একটা ফ্যাক্টর না।
পরিবারটা সন্তুষ্ট জায়গা নয়, একে অপরের উপরে নির্ভরশীলের একটা জায়গা। এর চেয়ে বড় জিনিস কিছু হয় না। যদি শান্তি চান এবং সুন্দর একটা পরিবেশ চান আপনার পরিবারের মধ্যে, ক্ষমা করতে শিখুন। ভুল মানুষ মাত্রই হয়। আপনি আমি প্রত্যেকের জীবনে কখনো না কখনো কোনো না কোনোভাবে ছোট বড় ইত্যাদি বিভিন্ন রকমের ভুল আমরা করেছি। আমার কৃত কর্মের ফল যদি আমি ভালো চাই, মানে ভুল করেছি, তারপরে যদি আশা করি যে কেউ আমাকে ক্ষমা করে দেয়, যেন অপমান না করে, এই তো, তাহলে অন্যরাও সেটা চাই। অন্ততপক্ষে আপনার পরিবারের কাউকে এই ধরনের সমালোচনা মুখোমুখি যেন পড়তে না হয়। কারো সমালোচনা করবেন না, ক্ষমা করতে শিখুন। সে ভুল করেছে, কোনো কারণে তার কোনো একটা কাজ হাত থেকে বাটি পড়ে গিয়ে সেই সংসারে বিচ্ছেদ হওয়ার গল্প আমার কাছে জানা আছে। বাড়িতে ছোট্ট একটা কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তি, আর সেই অশান্তি থেকে পরিবারটা দ্বিধাবিভক্ত হয়ে গেল। আমি জানি, আপনিও জানেন, আপনার চারিদিকে তাকিয়ে দেখুন, আপনি বুঝতে পারবেন। কিন্তু ছোট্ট একটা শব্দ ক্ষমা, যদি আপনার মধ্যে এই গুণটা থাকে, কখনোই এমন ধরনের অশান্তি ঘটবে না। অবশ্যই অবশ্যই কোনো না কোনো ভুল চলার পথে আমাদের ঘটবে, আর সেটাকে মেনে নিতে হবে। সেটাকে নিয়ে লড়াই করলে, তর্ক করলে, ঝগড়া করলে কোনো সমস্যার সমাধান হবে না। ছোট ছোট সমস্যা থেকেই বড় একটা ফাটলের সৃষ্টি হয়। এই বিষয়ে আমি আমার জীবনে একটা সূত্র মেনটেন করে চলি। সেটা শুধুমাত্র আমার পরিবার নয়, যে কারোর সঙ্গে কোনো কারণে মতমালিন্য ঘটলো, তর্কাতর্কি ঘটলো, ভুল বোঝাবুঝি হলো, রাত্রে শুতে যাওয়ার আগে সেই সম্পর্কটাকে স্বাভাবিক করুন, অবশ্য স্বাভাবিক করুন। ক্ষমা চান, ক্ষমা করে দিন, বিভিন্নভাবে সেটাকে একটা সুন্দর তৈরি করে রাত্রে ঘুমোতে যান। শান্তিতে ঘুমাবেন এবং পরের দিনের সূর্যটা একটা পবিত্র সূর্য হয়ে আপনার জীবনে দেখা দেবে। আপনি আরামে আনন্দে জীবন কাটাতে পারবেন। সবশেষে বলবো, একে অন্যকে সাহায্য করুন। একসঙ্গে কাজ করার আনন্দই আলাদা, তাই না? বাগান করা, রান্না করা, বিভিন্ন ক্ষেত্রে ছেলে বই পড়াশোনা করছে, আপনি তার পাশে বসে একটা বইটা তুলে দিলেন, একটা পেনটা দিলেন। বউ রান্না করছে, তার পাশে বসে একটু তরকারিটা কেটে দিলেন। কিছু করতে হবে না, আপনার প্রয়োজন নেই তাকে সঙ্গ দেওয়া। একটু খুন্তিটা নিয়ে একটু নেড়ে দিলেন তরকারি, আরে বলো তো। কিন্তু এই যে সঙ্গ দেওয়াটা না, একটা বিশাল কিছু। আপনি পারছেন না, আপনার শরীর অসুস্থ। আচ্ছা, যখন আপনার ছেলে বা আপনার পরিবারের অন্য কেউ বাগানের কাজে ব্যস্ত, তার পাশে গিয়ে বসতে পারছেন না, এত ক্লান্ত আপনি, কেন বসছেন না? এইটাই তো সঙ্গ দেওয়া রে ভাই। বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের সঙ্গ দিন, শুধু কাজ বা অন্যান্য ক্ষেত্রে নয়। সঙ্গ দিন অন্তত উইকেন্ডে, মাসে, এক বছরে। পরিবারকে একসঙ্গে নিয়ে কোথাও ঘুরতে যান, আনন্দ পাবেন, আনন্দ থাকবেন। এই যে কথাগুলো আপনার সঙ্গে এতক্ষণ আমি বকবক করে গেলাম, এটা আমি না, পৃথিবীর প্রত্যেকটা সুখী পরিবার এই কথাগুলো মেনে চলে। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনি আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড দেখার কোনো প্রয়োজন মনে করবেন না। জীবনে যদি শান্তি চান এবং আপনাকে নিজেকে তৈরি করতে চান, আপনি যেখানে থাকেন সেই এলাকার আপনার রোল মডেল, যাকে আপনি ফলো করতে চান, আপনি তার দিকে তাকান, তার পরিবারের দিকে তাকান, তার ইনকামের দিকে তাকান, তার লাইফস্টাইলের দিকে তাকান। সব কিছু জানতে পারবেন, সব কিছু জানতে পারবেন। আর জীবন সুখের তৈরি করতে গেলে মজবুত বাড়ি, মজবুত মন এবং সুগঠিত শান্তিপূর্ণ একটা পরিবার অবশ্যই চাই। সেই পথের যাত্রায় যেন আমরা প্রত্যেকে সফল হতে পারি, এটাই হোক আগামী দিনের সংকল্প। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অন্য এক ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব।